স্টুডেন্টস, যে কটা ইন্ডাস্ট্রিতে প্রচুর কাজের সুযোগ এখনও আছে এবং ভবিষ্যতে সেই সুযোগ আরও বাড়তে পারে, তার মধ্যে অন্যতম প্রধান হচ্ছে আইটি রিলেটেড ইন্ডাস্ট্রিগুলো বা সফটওয়্যার ইন্ডাস্ট্রি। এবং এই সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে একটা ভালো ডেজিগনেশান নিয়ে যদি চাকরি করতে চাও, কাজ পেতে চাও, তাহলে অবশ্যই একটা মাস্টার্স ডিগ্রি যদি থাকে এই রিলেটেড সাবজেক্টের ওপর, তাহলে কিন্তু অনেক ইজি হয়ে যায় চাকরি খুঁজে পাওয়ার। এবং আমি তোমাদের বলবো, বিশেষ করে যারা গ্র্যাজুয়েশন লেভেলে কম্পিউটার সায়েন্স যাদের ওয়ান অফ দ্য সাবজেক্ট ছিল, অথবা ম্যাথামেটিক্স বা ফিজিক্স ছিল, মানে সব জায়গাতে সায়েন্সের কোনো কম্বিনেশান ছিল, বা ওই কম্পিউটার সায়েন্স ছিল সাবজেক্টের মধ্যে, বিসিএ করেছো গ্র্যাজুয়েশন লেভেলে, তাদের জন্য কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট মাস্টার ডিগ্রি কোর্স হচ্ছে এমএসসি ইন কম্পিউটার সায়েন্স। এবার দেখো, তোমরা হয়তো বলবে যে এমএসসি ইন কম্পিউটার সায়েন্স করলে আমার লাভটা কী হবে? গ্র্যাজুয়েশানে তো আমি অলরেডি, যারা ধরো কম্পিউটার রিলেটেড নিয়ে অলরেডি পড়াশুনো করেছো, আইটি রিলেটেড কোনো সাবজেক্ট নিয়ে অলরেডি পড়াশুনো করেছো গ্র্যাজুয়েশান লেভেলে, তাদের যে সুযোগটা হবে সেটা হচ্ছে যে কোনো আইটি ইন্ডাস্ট্রিতে ম্যানেজেরিয়াল পোস্ট থাকে। এবং ম্যানেজেরিয়াল পোস্ট মানে হচ্ছে তোমার অনেকটা বেটার ডেজিগনেশান নর্মাল সফটওয়্যার ডেভেলপার বা প্রোগ্রামারদের চেয়ে। এবং সেইখানে তোমার স্যালারি যেমন বেশি, ঠিক সেরকম তোমার যে কাজের যে ব্যাপ্তি সেটাও অনেক বেশি। মানে তুমি তোমার যে ট্রু পোটেনশিয়াল, সেই পোটেনশিয়ালটা কাজে লাগাতে পারবে। সেটা সেই ইন্ডাস্ট্রিতে বা সেই তোমার যে কোম্পানি, সেখানে তুমি ইউজ করে আরও নিজেকে সমৃদ্ধ করতে পারবে এবং নিজের কোম্পানির যে প্রোডাক্ট বলো বা সার্ভিস বলো, সেটাকে আরও বেটার জায়গায় নিয়ে যেতে পারবে। এবং তার জন্য কিন্তু তোমাকে একটা ম্যানেজেরিয়াল পোস্টে যেতে হবে। আর এই ম্যানেজেরিয়াল পোস্টে যেতে গেলে অবশ্যই একটা মাস্টার্স ডিগ্রি, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এবং এই মাস্টার্স ডিগ্রিগুলোর মধ্যে ঠিক যেমন এমবিএর মতো সুপার প্রফেশনাল কোর্সেস আছে, ঠিক তেমন যদি পার্টিকুলার কম্পিউটার রিলেটেড কোনো ডিপার্টমেন্টে চাকরি করো, বা কম্পিউটার সায়েন্স রিলেটেড কোনো ডিপার্টমেন্ট, বা সফটওয়্যার যেখানে তৈরি করা হয়, বা সফটওয়্যার রিলেটেড পরিষেবা যেখানে দেওয়া হয়, এইরকম জায়গায় যদি কোনো চাকরি পাও, তাহলে সেক্ষেত্রে যদি এমএসসি ইন কম্পিউটার সায়েন্স করতে পারো, তাহলে কিন্তু তোমরা ম্যানেজেরিয়াল পোস্টে যাওয়ার যে পথ তোমাদের, সেটা কিন্তু আরও বেশি সুগম হয়ে উঠবে। সো আমি তোমাদের বলবো, অবশ্যই এই এমএসসি ইন কম্পিউটার সায়েন্স যে কোর্সটা, এটাকে তোমাদের চয়েসের মধ্যে রাখো। এবং এর যে সিলেবাস আছে, ম্যাকআউটের যে সিলেবাস, সেটা আমি আমার এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। তোমরা অবশ্যই সেই সিলেবাসটা দেখে নেবে। দেখে নিলে তোমরা একটা আইডিয়া পেয়ে যাবে যে কোন কোন বিষয় নিয়ে তোমরা পড়াশুনো করতে পারবে। আর যাদের বিশেষ করে ধরো যারা নর্মাল বিএসসি করেছো, ওকে, সেখানে কম্পিউটার সায়েন্স ছিল না, হয়তো ম্যাথামেটিক্স বা ফিজিক্স ছিল, তাদেরও কিন্তু আমি বলবো অবশ্যই এরকম একটা কোর্স করা উচিত, যদি তোমাদের এই কম্পিউটার রিলেটেড কোনো ইন্ডাস্ট্রিতে কাজ করার ইচ্ছে থাকে। হয়তো অনেকেই থাকে যারা হয়তো মানে অ্যাজ এ কোর্স হয়তো কোনো দিন কোনো আইটি কোর্স করোনি, আইটি রিলেটেড কোর্স করোনি, জেনারেল সায়েন্স নিয়ে পড়াশোনা করেছো, কিন্তু নিজের ইচ্ছা যে সফটওয়্যার কোম্পানিতে কাজ করবে, বা কোডিং নিয়ে একটা আইডিয়া আছে, নিজেই পার্সোনালি নিজের কম্পিউটারে বিভিন্ন অ্যাপের যে ইনফ্রাস্ট্রাকচার বা যে এনভায়রনমেন্ট ক্রিয়েট করে নিজেই কোডিং করো নিজের শখ পূরণের জন্যে, ভালো লাগে কোডিং করতে, বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার ইচ্ছে আছে, বা নিজেই ভবিষ্যতে বিভিন্ন অ্যাপ্লিকেশান তৈরি করতে চাও সফটওয়্যার রিলেটেড, বা এআই টেকনোলজিকে কীভাবে ইউজ করা যায়, বা এআই সফটওয়্যার কীভাবে তৈরি করা যায়, সেইটা নিয়ে যাদের কৌতূহল আছে, এবং সেই রিলেটেড ইন্ডাস্ট্রিতে যারা কাজ করতে চাও, কিন্তু হয়তো তখন জানা ছিল না বলে গ্র্যাজুয়েশান লেভেলে যখন পড়াশুনো করেছো, তখন হয়তো কম্পিউটার সায়েন্স নিয়ে বা আইটি নিয়ে কোনো কোর্স চয়েস করে উঠতে পারোনি, তাদের জন্য কিন্তু দারুণ সুযোগ। কারণ তোমাদের যদি এই সায়েন্সের সাবজেক্টগুলোর মধ্যে যে কোনো একটা থাকে, ফিজিক্স বা ম্যাথামেটিক্স, তাহলেও কিন্তু তোমরা এই এমএসসি ইন কম্পিউটার সায়েন্স করার সুযোগ পাবে। এবং সেক্ষেত্রে তোমরা কিন্তু প্রফেশনাল ওয়েতে, মানে কীভাবে কোডিং করতে হয়, কীভাবে প্রোগ্রামিং করতে হয়, বা কীভাবে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কাজ করে, এবং কীভাবে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস এবং তার সঙ্গে এই ডিবিএমএস সিস্টেম, এগুলোকে নিয়ে কোনো সফটওয়্যার তৈরি করা যায়,
কীভাবে জাভাস্ক্রিপ্টকে ইউজ করতে হয়, বা ধরো কীভাবে কোনো ডাইনামিক ওয়েবসাইট তৈরি করা যায়, বা বিভিন্ন অ্যাপ্লিকেশান তৈরি করা যায়, বা এআই ড্রিভেন যে সফটওয়্যার সেইগুলো কীভাবে তৈরি করা যায়, বা সেইগুলোকে এআই ড্রিভেন সফটওয়্যারগুলোকে ইউজ করে কী করে আরও বেটার প্রোডাক্টিভিটি করা যায়, এই সমস্ত বিষয়গুলো সম্পর্কেও কিন্তু বিশদে জানতে পারবে। সো অবশ্যই বলবো তোমাদের জন্য কিন্তু খুব ভালো একটা কেরিয়ার অপশানস এটা, এমএসসি ইন কম্পিউটার সায়েন্স। এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের ম্যাকআউট অ্যাফিলিয়েটেড বিভিন্ন কলেজে খুব ভালোভাবে এই কোর্সগুলো করানো হয়, এবং মানে ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টি মেম্বার রয়েছেন। শুধু তাই নয়, বিভিন্ন আইটি ফার্মে নিয়ে গিয়ে সেখানে কিভাবে কাজ করানো হচ্ছে প্রফেশনাল ওয়েতে, সেইটা তোমাদের শেখানো হয় অ্যাজ এ ট্রেনিং। বা বিভিন্ন কোম্পানি থেকে প্রফেশনালদের নিয়ে এসে বিভিন্ন সেমিনারের আয়োজন করা হয়, বা বিভিন্ন ইনহ্যান্ড ট্রেনিংসের ব্যবস্থা করা হয় কলেজের মধ্যেই, যাতে তোমরা আরও বেটারভাবে নিজেকে জব রেডি করে তুলতে পারো, বা প্রফেশনাল বিভিন্ন সিক্রেট সেগুলো জানতে পারো। সেই সমস্ত মানে কলেজও কিন্তু আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, এবং যেখানে বেস্ট অ্যাফোর্ডেবল ফিজ, মানে খুব বেশি বিশাল কিছু ফিজ নয়, ম্যাক্সিমাম 1.5 থেকে 2 লাখ টাকার মধ্যে কোর্স ফিজগুলো, মানে টোটাল কোর্স ফি কমপ্লিট হয়ে যায়। এবং টোটাল নিশ্চয়ই জানো তোমরা এইসব এমএসসি প্রোগ্রামসগুলো 2 বছরের হয়, তো সেহেতু 4টে সেমেস্টার থাকে, তো সেমেস্টার ওয়াইজ তোমাদের এই ফিজ পে করতে হবে। এবং যেহেতু এগুলো সবই কোনো ইউজিসি যে ম্যাকআউট অ্যাফিলিয়েটেড যদি কলেজ হয় তাহলে তো কথাই নয়, কারণ সেটা একটি রাজ্য সরকারের ইউনিভার্সিটি, তার অ্যাফিলিয়েশানে যখন সেই কলেজ রান করছে, তখন সেই কোর্স করতে গেলে বিভিন্ন যে স্কলারশিপ তুমি পেতে পারো সেটা তো পেতেই পারো, প্লাস তার সাথে সাথে এডুকেশান লোন পেয়ে যাবে। এবং আমি তোমাদের বলে দিই যে যারা গ্র্যাজুয়েট, যারা অলরেডি ধরো চাকরি করছো, তাদের জন্যও কিন্তু এই সমস্ত কলেজে পড়াশুনোর যে রেগুলার আসতে হবে বা অ্যাটেন্ডেন্স, এইসব বিষয়ে অনেক রকম ছাড় দেয়। তো তার জন্য তোমাদের অবশ্যই তোমাদের যে কাজ করছো সেই জায়গা থেকে জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এই সমস্তগুলো জমা করতে হবে, এবং করলে তাহলে হয়তো যেখানে সপ্তাহে হয়তো 5 দিন 4 বা 6 দিন ক্লাস হয়, সেখানে হয়তো 2 দিন বা 1 দিন ক্লাস করলেই তোমাদের হবে, এই সমস্ত ছাড় দেওয়া হয়। এবং যে ক্লাসগুলো, সেই ক্লাসগুলো এখন সবই যেহেতু ম্যাক্সিমাম এই সমস্ত কলেজে স্মার্ট ক্লাসরুম হয়ে গেছে, সেখানে সমস্ত ক্লাসরুমের ভিডিও রেকর্ডেড হয়। তো সেই রেকর্ডেড ভিডিও ক্লাসরুমে সেইগুলো কিন্তু তোমাদেরকে ডেইলি মেল করে পাঠিয়ে দেওয়া হবে, বা বিভিন্ন যে লেসন প্ল্যান সেগুলো তোমাদের রেগুলার মেল করে পাঠিয়ে দেওয়া হবে, যাতে তোমরা কাজের মধ্যে থেকেই, মানে নিজের অফিসে বসেই পড়াশুনো চালিয়ে যেতে পারো, বা ফ্রি টাইমসে ছুটির দিনে এক্সট্রা ক্লাস করতে পারো অনলাইনে। সেই সমস্ত ব্যবস্থাও কিন্তু এই সমস্ত কলেজে আছে। সো সেই সমস্ত কলেজ সম্পর্কে খোঁজখবর নাও, এবং যদি আমার থেকে জানতে চাও যে কোন কোন কলেজে এই সমস্ত ভালো এডুকেশান সিস্টেম রয়েছে অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়ে, প্লাস যেটা অ্যাডেড বেনিফিট পাবে সেটা হচ্ছে এই সমস্ত কলেজে কিন্তু ফাইনাল ইয়ারে বিভিন্ন আইটি কোম্পানি বা বিভিন্ন এমএনসি নিয়ে এসে প্লেসমেন্ট ড্রাইভের ব্যবস্থা করা হয়, এবং তার মাধ্যমেই কিন্তু তোমার যদি কোয়ালিটি থাকে তাহলে তুমি ডাইরেক্ট আরও বেটার জায়গায় চাকরি পেয়ে যেতে পারো। হয়তো একটা জায়গায় চাকরি করছো, তারপরে সেই এক্সপিরিয়েন্স প্লাস তুমি যে এমএসসি ইন কম্পিউটার সায়েন্স কোর্সটা কমপ্লিট করছো, দুটোর মিলিয়ে তোমার কিন্তু বেটার জায়গায় আরও বেটার মানে চাকরি পেতে পারো, বেটার যে ডেজিগনেশান নিয়ে এবং বেটার স্যালারি নিয়ে। তো এই ফেসিলিটিগুলো সবই কিন্তু পেতে পারো। তো এই সমস্ত কলেজ সংক্রান্ত বিষয়ে যদি জানতে চাও আমার থেকে, তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ বা কল করতে পারো। শুধু কলেজ নয়, তার সাথে সাথে এই কোর্স সংক্রান্ত বিষয়ে যদি আরও ডিটেলসে জানতে চাও, বা তোমার যদি অন্য কোনো কোর্স সম্পর্কেও জানার ইচ্ছে থাকে, সেই বিষয়ে আমাকে জিজ্ঞেস করতে পারো। আমি অবশ্যই আমার যে এক্সপিরিয়েন্স আছে তোমাদের শেয়ার করে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো, এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও। আর এই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, আর এই ভিডিওটা যতটা পারো বন্ধু বান্ধবদের শেয়ার করে দিও। টাটা।